আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের হুমকির পর পাল্টা হুমকি কলম্বিয়ার প্রেসিডেন্টের। ট্রাম্পের হুমকির পর সহযোগিতার ইঙ্গিত ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের। ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ ট্রাম্পের জন্য কেন কঠিন? ট্রাম্পের হুমকির পর পাল্টা হুমকি কলম্বিয়ার প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি ঘোষণা করেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে তিনি নিজের শপথ ভঙ্গ করে আবারও অস্ত্র হাতে তুলে নিতে দ্বিধা করবেন না। সোমবার ৫ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন। সাবেক বামপন্থী সশস্ত্র যোদ্ধা পেট্রো বলেন, আমি শপথ করেছিলাম যে আর কখনো অস্ত্র স্পর্শ করব না, কিন্তু যদি আমার মাতৃভূমি আক্রান্ত হয় তবে আমি আবারও অস্ত্র তুলে নেব। ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর সাম্প্রতিক অভিযানের কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন যে কলম্বিয়ার ওপর এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। পেট্রো আরও বলেন, তার দেশের জনগণ এবং সেনাবাহিনী এই ধরনের যে কোনো আগ্রাসন রুখে দিতে প্রস্তুত। গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্প পেট্রোকে একজন দুর্বল এবং অসুস্থ মানুষ হিসেবে অভিহিত করেন এবং অভিযোগ করেন যে তিনি যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহায়তা করছেন। এমনকি কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেছিলেন, এটি আমার কাছে ভালোই মনে হচ্ছে। ট্রাম্পের এই আক্রমণাত্মক বক্তব্যের পরপরই দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পেট্রো ট্রাম্পের এই অভিযোগকে ভিত্তিহীন অপবাদ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, তার সরকার মাদক নির্মূলে আন্তরিকভাবে কাজ করছে এবং হাজার হাজার মাদক ল্যাব ধ্বংস করেছে। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও ট্রাম্পের এই বক্তব্যকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বলে নিন্দা জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলার ঘটনার পর ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আগ্রাসী নীতি এই অঞ্চলের স্থিতিশীলতাকে বড় ধরনের সংকটের মুখে ঠেলে দিতে পারে। ট্রাম্পের হুমকির পর সহযোগিতার ইঙ্গিত ভেনেজুয়েলার। অন্তর্বর্তী সরকারের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার আগে তিনি মাদুরোকেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি করে আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। তবে রোববার ৪ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, কারাকাসের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের কথা না শুনলে ভেনেজুয়েলায় আবার হামলা চালানো হবে। ট্রাম্পের এমন হুমকির পর নিজের অবস্থান পরিবর্তন করে ওয়াশিংটনের সঙ্গে মিলেমিশে কাজ করার ইঙ্গিত দিয়েছেন রদ্রিগেজ। মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর রদ্রিগেজ বলেছিলেন, আমাদের প্রেসিডেন্টকে অপহরণ করা হয়েছে, এটা ঔপনিবেশিক শক্তির তেল লুটের পায়তারা। কিন্তু হুমকির পর তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মানজনক সম্পর্ক এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী যৌথ উন্নয়ন প্রকল্পে কাজ করতে চাই, যাতে শান্তিপূর্ণ সহাবস্থানের স্থায়ী পরিবেশ তৈরি হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমাদের জনগণ এবং অঞ্চল যুদ্ধ নয়, শান্তি এবং সংলাপের দাবিদার। ৫৬ বছর বয়সী রদ্রিগেজ দেশটির বামপন্থী এক গেরিলা নেতার কন্যা। তিনি চাভিস্তা আন্দোলনের দৃঢ় সমর্থক। দেশটির প্রয়াত নেতা হুগো স্যাভেজের নাম এবং আদর্শে এই আন্দোলন শুরু করেন মাদুরো। এই আন্দোলনের প্রতি দৃঢ় সমর্থনের কারণে রদ্রিগেজকে বাঘিনী উপাধি দিয়েছিলেন মাদুরো। এদিকে মাদুরোকে আজ সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির করা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে শুনানি হবে। নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলায় পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আইনসম্মত কিনা তা নিয়েও আলোচনা হবে। প্রাসঙ্গিক, ল্যাটিন আমেরিকার দেশ পানামায় ১৯৮৯ সালে প্রায় একই ধরনের সামরিক অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তুলে নেওয়া হয়েছিল দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগাকে। দ্রুতগতির এই অভিযানে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা হেলিকপ্টারে করে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরোর সুরক্ষিত অবস্থানস্থলে প্রবেশ করেন। অল্প সময়ের মধ্যে নিরাপত্তা বলয় ভেঙে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসটি তুলে নিয়ে যান মার্কিন সেনারা। ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ ট্রাম্পের জন্য কেন কঠিন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেলের মজুদ থেকে অর্থ সংগ্রহের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটিকে চালিয়ে রাখবে। ট্রাম্প চান যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো দক্ষিণ আমেরিকার দেশটিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করুক, কারণ ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের মজুদ রয়েছে। তিনি দেশটির অব্যবহৃত সম্পদ
সম্পদ সংগ্রহ করে অর্থ উপার্জন করতে চান। ট্রাম্প আরও বলেছেন, মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার ভেঙে পড়া তেল অবকাঠামো মেরামত করবে ও অর্থ উপার্জন শুরু করবে। কিন্তু বিশেষজ্ঞরা ট্রাম্পের পরিকল্পনার বাস্তবায়নে বিশাল চ্যালেঞ্জ দেখছেন। তারা ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, তেল উৎপাদন লাভজনক করতে হলে ভেনেজুয়েলায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হবে এবং 1 দশক পর্যন্ত সময় লাগবে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, তাহলে কি যুক্তরাষ্ট্র সত্যিই ভেনেজুয়েলার তেলের মজুদের নিয়ন্ত্রণ নিতে পারবে, কিংবা ট্রাম্পের পরিকল্পনা কাজ করবে কিনা? ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেল মজুদের আবাসস্থল। মজুদ তেলের পরিমাণ আনুমানিক 303 বিলিয়ন ব্যারেল। কিন্তু বর্তমানে দেশটি যে পরিমাণ তেল উৎপাদন করে তুলনামূলকভাবে তা খুবই কম। 2000 সালের গোড়ার দিকে ভেনেজুয়েলার তেল উৎপাদন তীব্রভাবে কমে যায়, কারণ সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এবং তারপর মাদুরোর প্রশাসন রাষ্ট্র পরিচালিত তেল কোম্পানি PDVSA এর ওপর আরও কড়া নিয়ন্ত্রণ আরোপ করে। ফলে অভিজ্ঞ বিদেশি কর্মীরা ভেনেজুয়েলা ত্যাগ করতে বাধ্য হয়। যদিও মার্কিন কোম্পানি শেভরন সহ কিছু পশ্চিমা তেল কোম্পানি এখনও ভেনেজুয়েলায় সক্রিয় রয়েছে, তবে তাদের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাগুলো আরও বিস্তৃত করেছে এবং তেল রপ্তানিকে লক্ষ্যবস্তু করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন 2015 সালে প্রথম ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা জারি করে। তখন থেকেই দেশটি বিনিয়োগ ও তেল উত্তোলনের প্রয়োজনীয় সক্ষমতা হারায়। ইনভেস্টেকের পণ্য প্রধান ক্যালাম ম্যাকফারসেন বলেন, ভেনেজুয়েলার আসল চ্যালেঞ্জ হল তাদের অবকাঠামো। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সর্বশেষ তেল বাজার প্রতিবেদন অনুযায়ী গত নভেম্বরে ভেনেজুয়েলা প্রতিদিন আনুমানিক 8,60,000 ব্যারেল তেল উৎপাদন করেছিল। এটি 10 বছর আগের তুলনায় মাত্র 1/3 এবং বিশ্ব তেল ব্যবহারের 1%-এরও কম। দেশটিতে মজুদ থাকা তেল ভারী এবং টক। এই তেল পরিশোধন করা কঠিন, তবে এ থেকে ডিজেল ও অ্যাসফল্ট সড়ক তৈরির পিচ উৎপাদন হয় প্রচুর। ডেটা প্ল্যাটফর্ম কেপলারের সিনিয়র পণ্য বিশ্লেষক হোমায়ন ফালাকশাহী বলেন, তেল সংস্থাগুলোর জন্য ভেনেজুয়েলায় তেল উত্তোলনের মূল বাধা আইনি ও রাজনৈতিক। তিনি বিবিসিকে বলেন, ভেনেজুয়েলায় তেলকূপ খনন করতে আগ্রহীদের সরকারের সঙ্গে চুক্তি করতে হবে, যার জন্য স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দরকার হবে।